আজ ৫ আগস্ট ছাত্র জনতার ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনের শেষে ইতিহাস পাল্টে দেয়া গণ-অভ্যুত্থানের ১ বছর আজ, যেদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৬ বছরের স্তম্ভ চূর্ণ করে উড়েছে নতুন বাংলাদেশের বিজয় পতাকা। শেখ হাসিনা পালায়না দম্ভক্তির নির্মম পরিহাসের পরিণত হওয়ার দিন, সেই সাথে তার বিদায়ের মধ্য দিয়ে কর্তৃত্ববাদের অবসান ঘটিয়ে এক নতুন দেশের স্বপ্নযাত্রার দিন। হাজারো ছাত্র জনতার রক্ত দিয়ে পাওয়া এই নতুন দেশ স্বপ্নপূরণের পথে কতটুকু এগুলো বাংলাদেশ? মারুফা কামালকে সঙ্গে নিয়ে উত্তর খোঁজার চেষ্টা করেছেন আব্দুল্লাহ শাফি। পাঁচই আগস্ট ২০২৪। ফাগুনের এই পথে ঝরে গেছে অসংখ্য তাজা প্রাণ। বৈষম্য আর অনাচারের বিরুদ্ধে নেমে এসেছিল সব মত পথের মানুষ। সবার মানসপটে আঁকা ছিল এক শ্রেণীহীন সমাজের ছবি, নাম মুক্তি। শুরুটা ছিল সরকারি চাকুরিতে কোটা প্রথা নিয়ে। জুলাইয়ের মাঝামাঝি সরকারের দমন পীড়ন বাড়ে, প্রকাশ্যে গুলিতে হত্যা করা হয় ছাত্রদের। জেগে ওঠে পুরো বাংলাদেশ, জারি হয় ২ দফা কারফিউ। সবকিছু উপেক্ষা করে আন্দোলন রূপ নেয় ১ দফা শেখ হাসিনার পতনে। ৩৬ দিনের পুরোটা সময় জুড়ে রাজপথে ছিল শিক্ষার্থীরা, স্মৃতিতে অমলিন, গা শিউরে ওঠার দিনগুলো। পুলিশ তো পুরোপুরি ভেঙে পড়ছে, একটা আন্দোলন, বড় একটা আন্দোলন হয়েছে, মাঝে প্রশাসন তো পুরোপুরি শেষ। তো ওটা আস্তে আস্তে সময় লাগবে আসলে, এবং নির্বাচনটা যদি হয়ে যায় তখন আসলে আরো দ্রুত সম্ভব হবে। আমরা শিক্ষার্থীরা, আমাদের মধ্যে আবার ডিভিশন হয়ে গেছে, যে কেউ অতি সুবিধা পাচ্ছে, আমরা সুবিধা পাচ্ছি না। পাশাপাশি বছরান্তে জমেছে প্রশ্ন, আত্মজিজ্ঞাসা। দেশের আমলাতন্ত্র থেকে শুরু করে প্রশাসন কিংবা অন্যান্য জায়গা যেগুলো আছে আমরা মাথা হিসেবে দেখি, সেই জায়গাগুলো যাতে সংস্কার হয়। প্রত্যাশা ছিল অনেক বেশি, তেমনি হারিয়েছেও অনেক বেশি, কিন্তু ১ বছর পরে আমাদের প্রাপ্তির হিসাব করলে প্রায় আমরা শূন্যের কাছাকাছি। পরপর যে ঘটনাগুলো হয়ে যাচ্ছে, আমাদের নিরাপত্তা দিক থেকে যদি আমরা দেখি যে না, বাংলাদেশটা এখনও আমরা ওই পজিশনে নিয়ে যেতে পারিনি যেই প্রত্যাশা নিয়ে আমরা জুলাই অভ্যুত্থানে নেমেছিলাম সবাই। শুধু শিক্ষার্থীরা নয়, এই অনলে পড়ছে আন্দোলনের অগ্রসেনানীরাও। ১ বছর হয়েছে, কাঙ্ক্ষিত অধিকার পাইনি। আমরা আর হতাশার কথা বলতে চাই না। দেশপ্রেমিক জনতা রয়েছেন, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, কিন্তু অক্লান্ত পরিশ্রম করার পরেও আমরা কিন্তু ফেসিবাদী একটি ব্যবস্থার বিলোপের দিকে যেতে পারি নাই। আমরা কিছু ব্যক্তির পরিবর্তন দেখেছি, কিছু চেহারার পরিবর্তন দেখেছি। বছর জুড়ে চলছে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের সংলাপ। জালিম শাসক নেই, কিন্তু আছে মজলুম জনতা। দলীয় অভ্যন্তরীণ কোন্দলে শিকার হয়েছে শত মানুষ। রাজনৈতিক বিভাজন চোখে পড়ার মতো। প্রশ্ন আছে আইনের শাসন ও জন আস্থা নিয়েও। এই সরকারটাকে কিন্তু এই সব পলিটিক্যাল পার্টি বসেছে, সুতরাং সব পলিটিক্যাল পার্টির এখানে দায় আছে। এই সরকারের কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স নেই। এই সরকারের কোনো চেকস ব্যালেন্স পাইছেন? পলিটিক্যাল পার্টিগুলো যদি একটা চেকস ব্যালেন্স করতে পারতো সরকারের সাথে, তাও কিন্তু সরকারটা জায়গায় থাকতো। সরকার কিন্তু স্বাধীনভাবে চলতেছে। সরকারের অনেক কিছু আছে সরকার নিজেও বুঝতেছে না। আমি মনে করি সরকার নিজে না বুঝতেছে না, কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। সুতরাং আমি জানি না, আমার কথা মনে হচ্ছে যে আমরা যে প্রত্যাশা নিয়ে আমরা যে আন্দোলনটা হচ্ছিল, যে প্রত্যাশা নিয়ে আমরা চিন্তা করছিলাম আগামী বাংলাদেশটা হবে, সেই প্রত্যাশার জায়গা থেকে আমরা কিন্তু অনেক পিছনে আছি। বছর পেরিয়ে জুলাই অভ্যুত্থান এখন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, এই পথের গন্তব্য কোথায়? নাকি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও একটি অসমাপ্ত অধ্যায়? সেই প্রশ্নও ভাসছে জুলাইয়ের আকাশে। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।